আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি, তো খুব একটা ভালো নাই, মন খুবই খারাপ। দেখতে পাচ্ছেন আমার সোনালী মুরগি শেডে আমি সকাল সকাল ঢুকতেছি। তো আজকে যে বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি, কথা বলতে খুবই কষ্ট হচ্ছে। আপনারা জানেন যে আমি আসলে সোনালী মুরগি খুব ভালোভাবে টেক কেয়ার করি, যত্ন করি, ওদের খুব আদর করি, ওদের পিছনে অনেক সময় দিই। আমি শুধু আমি না, আমার বাড়িতে যারা আছে সবাই ওদের খুব ভালো জানে, ভালোভাবে টেক কেয়ার করে, খুব আদর করে, খুব যত্ন করে। তো আমি আগের ভিডিওতে বলছি যে আমার বাড়ির আশপাশ দিয়ে আমাদের এলাকায় অনেক ফার্ম আছে। তো আমার বাড়ি এক বাড়ি পরেই নজরুল ভাইয়ের একটা ফার্ম আছে, ওইখানে রানীক্ষেতে আক্রান্ত হয়েছে। তার মুরগিগুলো ছোট, সেই মুরগিগুলো সব শেষ, ফার্ম ধরে শেষ হয়ে গেছে। তো দেখেন আমি যেখানে নিয়ে যাচ্ছি এখন, সেখানে আমার কিছু মুরগি এদিক দিয়ে পোতা ছিল। দেখেন এখানে আমার কতগুলো মুরগি এখানে রাখা হয়েছে। আজকে আমি সকাল সকাল ফার্মে ঢুকি নাই, কারণ আগের দিন রাত থেকেই বুঝতে পারছিলাম যে সমস্যা। আম্মু সকাল সকাল ফার্মে এসে দেখে এরকম 26টা মুরগি আশপাশ দিয়ে পড়ে আছে। তো আমি কষ্ট পাবো বিধায় আম্মু আমার কিছু না বলে সব মুরগিগুলো বের করে এই সাইডে রাখছে। দেখতে পাচ্ছেন মুরগিগুলো দেখতেও খুব কালার অনেক সুন্দর হয়েছে, আবার ওয়েটও অনেক ভালো হয়েছিল। এবারকার বাচ্চাগুলো আসলে খুবই ভালো ছিল। দেখেন কিভাবে মরে পড়ে আছে, রানীক্ষেত হলে পড়ে। বিকেলবেলাও দেখেছি খুবই ভালো, এখন পড়ে আছে আচমকা। এখানে কিছু বড় বড় মোরগ আছে যাদের আমি খুব কোলে নিতাম, কাছে নিতাম, গলায় হাত বুলাইতাম, সেগুলা পড়ে আছে। দেখেন ফার্মের অবস্থা খুবই খারাপ, সব মুরগি এরকম আক্রান্ত হয়ে আছে। আমার খুবই খারাপ লাগতেছে, আসলে আমি কি বলবো বুঝতে পারছি না। দেখেন এটা হলো প্যারালাইসিস হয়ে গেছে। এটা হওয়ার কারণ রানীক্ষেতের একটা লক্ষণ। রানীক্ষেত হলে পরে গলার যে নলিটা অবাস হয়ে যায়, ঠ্যাং পা অবাস হয়ে যায়, হাঁটতে পারে না, খুঁড়ায় হাঁটে, পড়ে যায়, খাইতে পারে না। দেখেন কি অবস্থা। আমি আসলে কিছুই বলতে পারতেছি না। আমার আগের ভিডিওতে দেখছেন মুরগিগুলো বেশ সতেজ ছিল, আজকে দেখেন লাফালাফি খুবই কম করতেছে, মুরগিগুলো উস্কো খুস্কো হয়ে গেছে, খুব একটা কালারফুল দেখা যাচ্ছে না। আসলে শেষ পরিণতি কি হবে আমি বুঝতে পারতেছি না, কারণ আমার এর পিছনে অনেক টাকা খরচ হয়ে গেছে, খুবই চিন্তায় আছি। আমারও যা খরচ হয়েছে, আশপাশের আর মানুষের অনেক বেশি খরচ হয়েছে। দেখেন এটাও অসুস্থ হয়ে পড়ে আছে এভাবে, এটা মনে হয় কিছুদিন পরেই মারা যাবে। তো সোনালী মুরগির কিছু লক্ষণ আমি আপনাদের বলবো। প্রথম লক্ষণটা হচ্ছে, সর্বপ্রথম যে লক্ষণটা সেটা হচ্ছে ঘর ঘর শব্দ হওয়া, মাথা ঝাঁকানো, ঝাড়ি দেওয়া, নাকে সর্দি দেখা যাওয়া, পা অবাস হয়ে যাওয়া, শুকায় যাওয়া, না খাওয়া, করে নিঃশ্বাস নেওয়া, এইগুলো হলো প্রধান লক্ষণ। তো দেখেন মুরগির পরিবেশটা খুবই খারাপ, মুরগিগুলো খুবই অসুস্থ আছে। শেষ পরিণতি কি হবে আসলে বোঝা যাচ্ছে না, কি আছে আমার কপালে। তো আমি দেখেন সব দলা হয়ে আছে। সকালবেলা আর রাতে এটা আসলে বেশি দেখা যায়। যখন দিনের বেলা খুব ভিতরে রোদ থাকে, গরম থাকে, তখন ওরা টেরই পাওয়া যায় না যে কোনটা অসুস্থ কোনটা সুস্থ। যেগুলো বেশি অসুস্থ শুধু সেগুলো টের পাওয়া যায়, এগুলোতে বেশি অসুস্থ। তো মুরগি মারা যায় বেশিরভাগ রাতেই বেশি মারা যায়। দেখেন আমি এই পাশের ঘরে আসলাম, এইগুলা অবস্থা এরকম সব গাদাগাদি হয়ে আছে, কারণ ওদের শরীর খুব গরম থাকে। এর একটা লক্ষণ, খুব গরম থাকে ওদের শরীর, জ্বর আসে, ওদের জ্বর আসছে, এই জন্য এরকম সব গাদাগাদি হয়ে আছে। আমি কথা বলতে আসলে খুবই কষ্ট হচ্ছে, আমার কথা বলতে পারতেছি না ঠিকভাবে। আপনারা অনেকে আছেন আমাদের অনেক ভালোবাসেন, ভালো জানেন, তারাও হয়তো এই ভিডিও দেখে অনেক কষ্ট পাবেন।
আসলে ব্যবসায় লস লাভ আছে ঠিক আছে, কিন্তু এগুলো প্রাণী তো মারা গেলে অনেক কষ্ট লাগে, আর্থিক দিক দিয়েও ক্ষতিগ্রস্ত হয় মানুষ। আমার আশপাশে যেগুলো ফার্ম ছিল সেগুলো ফার্মগুলো মুরগি শেষ সব। আমাদের কয়েকটা ছিল, আমার ছোট কাকুর ছিল। ছোট কাকুর আর আমার একসাথেই বাচ্চা নেওয়া। অনেকেই জানেন না, ছোট কাকু ঘর করছে অল্প কিছু টাকা দিয়ে, একদম নতুন শেড। কাকুরটা আমারটা আর পাশে আরেকজনেরটা আছে, একই দিনই বাচ্চা নেওয়া। যাদের তো অনেক বড় শেড, দেখা যাচ্ছে যে 2000, তারপরে 800, 1000, এদের মতো অনেক বড় বড় শেড আসলেও সব মরে শেষ হয়ে গেছে। ওই দেখেন আমার সামনে এখন একটা মরে আছে দেখতেছি। এটা কীভাবে মানে আমি সহ্য করবো আমি বুঝতে পারতেছি না। আগে তো কখনো এমন হয় নাই, এইবারে এমন হয়েছে আমার ফার্মে। দেখেন কি অবস্থা। মাত্র এদিক দিয়ে ঘুরে গেছি, এখন এসে দেখতেছি এরকম মারা গেছে। তাহলে চোখের সামনে যে এরকম আমার পোষা প্রাণীগুলো মারা যায় কত কষ্ট লাগে। আপনারা খুবই যত্ন সহকারে পালবেন। আসলে যত্ন সহকারে পেলে লাভ কি, আমি কম যত্ন করি না, আমি কারো থেকে কম মানে ওদের যত্ন করি না, খুব ভালোভাবে যত্ন নিই ওদের। তারপরে মারা গেছে। এটা কারণ কি আমি বলি, আমার যেটা মনে হয় যে শীতে, আমি যতটুকু জানি আর কি, শীতের প্রথমে আর শীতের শেষের দিকে এই রোগটা বেশি প্রাদুর্ভাব দেখা দেয়। তাছাড়া সবসময়ই এই রোগটা আসতে পারে, তো এই দুই সময়ই বেশি হয়। সেটা হচ্ছে শীতের শুরুতে, শীতের শেষে, আর সবচেয়ে বেশি হয় জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চে। দেখেন এই মুরগিটার শেষ পরিণতি এইভাবে আস্তে আস্তে মারা যায়। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, মুখটা লিটারের সঙ্গে লেগে আছে। দেখেন কি অবস্থা, এই মুরগিটাও মারা যাবে। এই মুরগিটা আমিও দেখছি, কারণ এরকম কালারের একটাই আছে, তো এটা আমার চোখে বাঁধে। এটা উঠে দাঁড়ানোর ক্ষমতা নেই, বাঁচবে না, মারা যাবে। একদম শুকায় গেছে, একদম শুকায় গেছে। এরকম ছিল না আসলে, অসুখ হলে পরে এরকম শুকায় যায়, হাড্ডি হয়ে যায় একদম। এইগুলা মুরগি আমার যে গড় আমি মাপছিলাম সব 750, মাত্র 43 দিন বয়সে, এখনও গ্রোথের কোনো ওষুধ যায় নাই। সচরাচর 45 দিন পর থেকে গ্রোথের ওষুধ দেওয়া হয়। এখন পর্যন্ত কোনো রকম গ্রোথের ওষুধ দিই নাই, সেক্ষেত্রে মুরগির ওয়েটটা অনেক ভালো। একদম এখন শুকায় গেছে। আমি কয়েকদিন আগে মাপছিলাম, এটা 750-800 গ্রাম এরকম গড় হয়ে গেছিল সবগুলাই। আর কিছুদিন থাকলে ভালো হতো, যা আছে কপালে হবে, দেখা যাবে। দোয়া করেন সবাই।